নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। ঘন্ট বানানোর জন্য আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচি মতো লবণ দিয়ে দেব আর 1 চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মাছের মাথাগুলোয় ভালো করে বেশ কিছুক্ষণ ধরে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ আমি এটা এইভাবে রেখে দেব। এখানে আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। ডালটা কড়াইতে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না। ডাল ভাজার সময় যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে, মুগ ডালের সুন্দর একটা গন্ধ আছে, ঠিক সেই সময় গ্যাসটা আমি অফ করে দেব। ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে, না তো কিন্তু ডালটা তলায় লেগে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে এসছে আর ডালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। বাটিতে কিছুটা গরম জল বসিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা ডালগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো ডাল সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি চিড়ে দেবো। ডালটা কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মাছের মাথাগুলো ততক্ষণ ভেজে নেব। মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টো পিঠটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর মাথাটা একটু নেড়ে চেড়ে দেবো। অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণ ধরে উল্টো পিঠটা একটু ভেজে নেব। উল্টো পিঠটা ভাজা হয়ে গেছে, আবার একটু উল্টে দেবো। মাছের মাথা ভাজতে গিয়ে কিন্তু এরকম একটু ভেঙে ভেঙে মতো দেবো, যাতে মুড়ো ঘন্টের সঙ্গে পুরো মাথাগুলো মিশে যায়। মাথাগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলো তুলে রাখবো। একইভাবে আর একটা মাথাও আমি ভেজে নেব। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যেই আমি আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা এরকম চিড়ে দিয়ে দেবো, একটা গোটা তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচি মতো সাদা জিরে। ফোড়নটার থেকে একটু মিষ্টি গন্ধ ছেড়ে দিলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি, সেটা আমি তেলে একটু ভেজে নেব। একটা ভাজা হওয়ার কিছুক্ষণ অবধি অপেক্ষা করব। মাছের মাথাগুলো ভাজা হওয়ার মধ্যে কিন্তু দেখুন আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরো গলিয়ে ফেলবো না, এরকম ফাটা ফাটা মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণ পর কিন্তু পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে আমি 1 চামচি মতো আদা আর 1 চামচি মতো রসুন বেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা মতো করে নেব। মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচি মতো জিরের গুঁড়ো আর 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচি হলুদ গুঁড়ো নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে কষলে পরে মশলাটা পুড়েও যাবে না, ভালোভাবে কষাটাও হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচি মতো চিনি দিয়ে দেবো। মুড়ো ঘন্ট যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এতে 1 চামচি মতো লবণ ব্যবহার করছি, যেহেতু ডাল সিদ্ধের সময় আমি একটু লবণ দিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব।
গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো একে একে দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। 2 মিনিট হালকা কষানোর পর সেদ্ধ করা ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু ভালো করে সব মশলাগুলোর সঙ্গে ডালগুলো একটু মিশিয়ে নেব। পরিমাণ মতো জল এতে আমি দিয়ে দেব। আপনারা যেরকম খাবেন, ঘন খেলে অল্প জল দেবেন, একটু হালকা পাতলা খেলে এরকম আমার মতো জল দেবেন। ডালটা কিছুক্ষণ ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ডালটা টকবক করে ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি এতে 1/2 চামচি মতো গরম মশলা দিয়ে দেব আর 1/2 চামচি মতো ঘি দিয়ে দেব। মুড়ো ঘন্ট রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর ডালটা দেখুন না ঘন না পাতলা হয়েছে। রান্নাটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। দুপুরের মেনুতে প্রথমেই যদি এরকম মুড়ো ঘন্ট থাকে তাহলে কিন্তু সেদিনের লাঞ্চটা অনেকটা স্পেশাল হয়ে যায়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর ঝুড়ির রেসিপিটা আজকে দিলাম না, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যেত। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।